আর আপনি ইংরেজিতে খুব ভালো একটা নাম লিখতে পারেন। হ্যালো, নাম লিখছেন শেখ হাসিনা, প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শেখ হাসিনা। অনেক সুন্দর হাতের লেখা আপনার। এটা দিয়ে একটা দরখাস্তের পিছনে সাইন দিয়েছেন লেখা। আর প্রধানমন্ত্রীর সাইনটা একটুখানি আপনার যে লেখা একটু খারাপ। কোন লেখার সাইনে গম স্যাংশন হবো কোন? প্রধানমন্ত্রী যে আছে ওনার লেখা একটু খারাপ হইলেও ওই লেখায় কিন্তু স্যাংশন হবে। আর আপনি যতই তার চেয়ে সুন্দর লেখেন, আপনি ওনার নাম লেখা দরখাস্ত সাইন দিলে এটা স্যাংশন হবে না। এটা খুব সাংঘাতিক জিনিস। এটা মানুষ গজল গায়, একটা গজলের সব জায়গার মধ্যে কাজ করা থাকে না, যে কোনো একটা জায়গায় একটা কাজ করা থাকে। ওইটা যে কোনো শিল্পীরে ধরতে খুব কষ্ট, খুব কঠিন। ওটা এই যে পীর মুরিদি খেলাফত বিষয় বৃত্তান্তটা হলো তাই। খলিফা হওয়া এক জিনিস, খেলাফতের মধ্যে আর একটা জিনিস থাকে। তো বলবেন যে পীরের দেয় না কেন? তোমাকে ডিগ্রি দেওয়া হয়েছে, তুমি মাঠে নামো, মাঠে নামে তুমি কাজ করো, মাঠে নেমে কাজ করতে থাকো, ভোটাভুটি হবে, তারপরে না তুমি এমপি হয়ে আসবে, পরে না তোমার একটা মন্ত্রীর পদ, মিনিস্টারের পদ পরে সে দেওয়া যাবে। মাঠে যুদ্ধ করবে না, তোমারে খালি কই লইব, খালি মনোনয়ন দিছি, যাও মনোনয়ন দিলাম, এখন মাঠে ঘাটে কাজ করো, যাও ইলেকশনে যাও, কাজ করো, ভোট পাও, নির্বাচিত হও, আসো, তারপরে বুঝছি যা একটা মিনিস্টারের পদ দিমুনি, কিন্তু তোমাকে কাজ তো করতে হবে। ওই খেলাফতটা একটা মনোনয়ন দেওয়া, মনোনয়ন দিলাম, মাঠে কাজ করো। তারপরে সে যারা প্রকৃতপক্ষে পীর মুরিদি সিস্টেম যারা বুঝে, মুরিদে খেলাফত দেয়, দিয়া মাঠে কাজ করার জন্য ছাইরা দিছে, বুঝবে ঘাত প্রতিঘাত, ধৈর্য, কাজ করতে গেলে ভুল ভ্রান্তি ত্রুটি বিস্মৃতি সব কিছু মিলে যখন পরিপক্ক হয়ে যায়, তখন এই খেলাফতের মধ্যে পীরগিরির মধ্যে একটা জিনিস থাকে, এটা তখন তাকে পার্সোনাল দিবে। তাকে ওই খেলাফত দিলেই যদি গদিতে বসে যায়, যদি মানুষের শুরু করে যায়, হ্যাঁ এন আমার কাছে অনেক মুরিদ হবে, অত হোজা না। মানুষের বন্ধু অমুক দরবার থেকে আমি একটা খেলাফত পাইছি আর কি, আরে অমুকে খেলাফত দিছে না আমারে, এরা মধ্যে মাল মশলা যে কি উনি মনে করছে খেলাফত যখন দিছে, আমি এখন গদিতে বসে গেছেন, সবাই খেলে আমার কাছে খেলে মুরিদ খেলে হইব খালি। এটার ভিতরে যে ঘটনা কি একটু বুঝেই তো না। এটা এরকম কত খলিফা ঘাটে পথে ঘুরতেছে। কাজে এর বহুত হিসাবপত্র। অনুরূপভাবে মুরিদ যারা হয়েছেন, মুরিদ হইলেই খালি হ্যাঁ মুরিদে পাশ করে নাই, মুরিদ হয়েছেন, বায়াত হয়েছেন, মুরিদ হয়েছেন, জিকির করছেন, এরপরে চলেন, চলতে থাকেন। আরও কিছু জিনিস আছে, ঘাত প্রতিঘাত, ওঠা বসা, চিনবেন না, জানবেন না। বিয়া হয়ে কলমা হয়েছে, শ্বশুরবাড়ি যাইবেন, আসবেন, বউ ভালো কি মন্দ বিষয় বৃত্তান্ত জামাই জানবো, তবে না, তারপরে না। হ্যাঁ বিয়া হয়ে সারল না, 1 মাসের মধ্যে আপনি রেখে 5 তলা দালান করে দেবো, আপনি যদি ভাগ্য যান গা। এরকম মেলায় মেয়ে লোক তো আছে, ভাগ্যে গেছে গা। আমাদের তো কোন এক জেলার খবর কই, তার স্বামী বিদেশে অনেক কষ্ট নষ্ট করে টাকা পয়সা পাঠাইয়া হেল নামে দিছে। স্বামী আসার আগে কয়েক মাস আগে স্বামীর ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়ে স্বামীর টাকায় 2 তলা বিল্ডিং নিজের নামে করছে, অন্য জায়গায় বিয়ে হয়ে সেই স্বামীর এনে থাকে। বেচারা কান্দে কাটে জীবন শেষ। আমি তো আরেকজনের খবর জানি, ও আসছিল আমার কাছে,
বিদেশে থাকতো, টাকা পয়সা দিছে, পাঠাইছে, সব কিছু করছে, গয়না টয়না এটা ওটা হ্যান ত্যান অনেক কিছু। পরে আসার পরে কিছুদিন আবার ওই লোক আবার চাকরি নিছে, ঢাকা থাকতো, সেটা ঢাকা থাকতো। একসময় বউ করছি কি ট্রাক নিয়ে আই না, বাসার বাড়ির জিনিসপত্র মালামাল অলঙ্কার টলঙ্কার হ্যান ত্যান নিয়ে সব কিছু বাইকে নাকি আর বাড়িতে চলে গেছে। জামাই এসে ধরে বউ নাই, জিনিসপত্র কিছুই নাকি। পরে আমার কাছে কত কান্দা কাটিয়ে পারল না, খালি মুড়ি ধুয়েই খেলি। আপনি জিনিসটা দিবেন, আপনি তো বাইকে দেবেন গা, চলেন, চলতে থাকেন, চলতে থাকেন। কেবল মুড়ি ধুইছেন, আগুন জ্বালানো হয়েছে, উপরে কড়াই তেল দেওয়া হয়েছে, তেল হনো গরম হয় নাই, ডিম বাজি হবো না, এটা ডিম বাজি, এটা বাজি হইতো না, এটা জাল লাগবো, হইব, তারপর ডিম বাজি। এরপর মুড়ি দিয়েছেন একটা মাছ, এই মাছ মশলা দিতে হবে, এটা হলুদ নুন মরিচ তেল অনেক সব ভাজ্যা মাজ্যা, পরে যা হলো এটা মাছ ভাজি হইতে। গজল হইতো মানুষে কয়, মুর্শিদের খাস মহলে যাবি মনরে, মুর্শিদের খাস মহলে যাবি মনরে, মুর্শিদের খাস মহলে যাবি মাটির মতো হয়ে খাটি, মাটির মতো হয়ে খাটি, পণ কর জীবন মরণ, মুর্শিদের খাস মহলে যাবি মাটি থাকে মাঠের পরে, কোদালে কাটিয়া তারে, কুম্ভকার নিয়া তারে, কতই করে বিড়ম্ব, পানি ঢাইলা ছানা করে, আছাড়ের পর আছাড়ে মারে, তবু নরম না হইলে পারায়া করে নরম, মুর্শিদের খাস মহলে যাবি মনরে, মুর্শিদের খাস মহলে যাবি মুর্শিদ মানে রাস্তা যিনি দেখাই দিবেন, ওনার কাছে যাও, উনি যা যেমনি যা শিখায় সেই জিনিসগুলো শিখায় না ওইটা। তারপরে সে দেখা যাবে যে কতটুকু পরিপক্কতার মধ্যে তুমি পড়ছ। তুমি নিজেকে মানুষ বললে তো মানুষ হবে না, আর একজন তোমাকে মানুষ বলে সার্টিফাই করতে হবে তোমার। এখন তুমি স্বামী স্ত্রী, তুমি স্বামী, তুমি মানুষের খুব বড়াই করো যে আমি তো এক নম্বর আদর্শ স্বামী আমার, কেন তুমি আদর্শ স্বামী সার্টিফাই করলো কে? তোমার স্ত্রী যদি তোমাকে বলে যে আমার স্বামী আদর্শ স্বামী, তবেই তুমি ভালো স্বামী। তোমার সন্তান আদি যদি বলে যে আমার আদর্শ পিতা, তবেই তুমি আদর্শ পিতা। বাহিরের মানুষ বইরা কোনো এটা লাভ হবে না। এটা কাজে মুরিদের মিটারটা থাকে তো পীরে রাতে, ও কত নম্বরের মুরিদ কেমনি কি মিটারটা তো থাকে, যার কাছে মুরিদ হইতো হের কাছে মিটারটা থাকে। নহসরফ পড়ছো, তারপরে বালাগাত ফাসাহাত মান্তিক পড়ছো বা ইংরেজি করছো কোনো টিচারের কাছে, ওই টিচারই জানে যে তুমি কি পরিমাণ ভালো ছাত্র, আর পরীক্ষা দেয় কি পরিমাণ তুমি নাম্বারটা পাইবে, ওই শিক্ষক বাইসা বলে দিতে পারে তোমার। সে যদি পারে, একজন পীর শাইখ কি পারেন তার মুরিদকে বাইসা দিতে? এই যে যারা গান গায়, উদারা মোদারা তারা, পঞ্চমী ষষ্ঠ কাহারবা ঝুমর তেওরা লাহনী ঠেকার এত কিছু যে গায়, যে উস্তাদের কাছে গায়, ও উস্তাদ জানে যে এর ছাত্রটা কত নম্বরের, এর কণ্ঠটা কেমন কি হবে, এই উস্তাদ বাইসা দিতে পারে। 5 জন মানুষ বসান, 5 জনে গাক, আমি বলে দেবো যে এটা শিল্পী হবে। আমরা তো জগতের খবরই জানি না, পীরগিরি করি, তাও বলে দেবো ইনশাল্লাহ তাআলা 5টা মানুষ গাইলে যে এই ছেলেটা শিল্পী হবে, আর এই করা হবে না। তা আমরা বুঝি কি, আমরাই বাইসা করে দেয় রে শিল্পীকে, তো কথাই দেয় গেল। কাজে একটা মানুষের হাত ধরলাম, মুরিদ হইলেই তো না, অনেক কাজ বাকি থাকে। হ্যাঁ, স্বামী স্ত্রী বিবাহ হয়েছে, হইলেই কি আদর্শ স্ত্রী হয়েছে? আদর্শ স্ত্রী কি?
যে তোমার স্ত্রীকে বলার আগে যে কাজটা বুঝা যে করে এ হলো আদর্শ স্ত্রী। স্বামীর সুখে সুখী হয়, দুঃখে দুঃখী হয়, স্বামী কোনো কিছু বলার আগেই সে কাজটা কইরা সে নেয়। অফিস থেকে গেছেন, এই গাইমা ভিজা গেছেন, আপনার বিভিন্ন বৈশা রয়েছে, আপনি ঘামে ভিজা রয়েছেন, কারেন্ট নাই, একটা পাখাতে বাতাস দিতে পারে, আর আপনি বলতেছেন যে ঘামে ভিজা গেছি, এই না কারেন্ট নাই, একটু পাংখাতে বাতাস দাও। কয় ওই যে চৌকির উপরে পাংখা আছে, বাতাস নিয়ে খাও। কয় রে এই যে প্যান্টটা শার্টটা দিলাম একটু ধুয়ে দিও। কয় স্যাঙ্গাতে থুয়ে দাও, পরে ধোমানি। কয় তেলি করো, হাত মুখ ধোয়ার একটু পানি দাও, এই হাত মুখ দিয়ে একটু ভাত খাই। কয় পাতিলে ভাত আছে বাইরে খাও। কয় তুমি কি করো? কয় কে আমি চোখের উপরে তসবি জপতাছি। কয় তসবি জপ কি কও? আমার স্বামীর মতো স্বামী নেই, আমার স্বামীর জীবনের চাইতে আমি বেশি ভালোবাসি, স্বামী ছাড়া আমার আর কিছু নাই। এই তসবিটা জপতেছে, আই লাভ মাই স্বামী, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। তখন স্বামী পাট থেকে জুইটা নিয়ে কয় তার আই লাভ ইউ ছুটাই খারা। হ্যাঁ আমি ভাত চাই, বাতাস দিয়ে বের করে বাতাস নুইয়া খাও, ভাত বাইরে খাও। হ্যাঁ আর তুমি তসবি জপর আই লাভ ইউ কও, কোন ধরনের কাজ এগুলো? এই জন্য তো কবি বলে আমার মুখ দেখে দুঃখ বুঝতে পারে এমন বান্ধব কোথায় পাই ভবে আরা মার নালিশের দয়াল মুর্শিদ ধন ভবে আরা মার নালিশের জাগা। আমার মুখ দেখে তুমি যদি বুঝতে পারো তবে সে বুঝবো যে তুমি আমার বন্ধু। তোমাকে বলা লাগতেছে কেন? চোখ দেখে মুখ দেখে বুঝে ফেলবা তোমার আত্মা আমার আত্মা যদি এক হয়, তাহলে তোমার আত্মায় কি বলে আমি তা বুঝবো, আমার আত্মায় কি বলে তুমি তা বুঝবে। তোমারই এত খালি হারা দিন মেরে খালি শিখার লাগতেছে ঘটনাটি, কতবারে শিখাবো, শিখাইতে তো হ্যাঁ সর্বঙ্গ ব্যথা ঔষধ লাগাবো আর কোথা, এটা বুঝতে হবে না। কাজে রুহের আত্মার জগতের অনেক কথা অনেক মায়ের পাশে খালি খেলা ভদনে খালি বুঝে গেছে। খলিফার ভিতরে যে কি আছে? কমন সেন্স ইজ দ্য আনকমন থিং। সাধারণ জ্ঞান একটা অসাধারণ বস্তু, এটা লেখা রাখেন। আব্বা বলছেন, লেখা রাখছে, কমন সেন্স ইজ দ্য আনকমন থিং। সাধারণ জ্ঞান একটি অসাধারণ বস্তু। কাজে হইতে বল খেলাখেলি হচ্ছে, গোলদেন তাড়াতাড়ি, বল ছেড়ে দিছে, গোলদেন। কেউ নাতি দিতেছে বাম দিকে, কেউ গোলবারের উপর দিয়ে লাঠিতে বসাই দিতেছে। গোলের ভিতরে বল ঢুকে পারে না, ঠেলা আছে এতটুকু গোলবার। এই এলা খেলা হয়েছে, খেলেন বল খেলতে 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 বাছাই পর্ব, তারপরে জানি কি বাছাই পর্ব, চূড়ান্ত পর্ব, এর বলে কেরা বলে হিয়ার পরে খেলা কয়দের খেলা হইতে 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 শেষ পর্যন্ত হইলো যায় কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, এরপরে ফাইনাল। ফাইনালে যাইও কুলায় না, দুই গ্রুপে একসাথে হয়ে গেছে, এখন ওগুলো টাইব্রেকার। এখন টাইব্রেকারে যাওয়ার পরে ভাগ্য নিরূপণ হবে কেরা কয় বল ধরতে পারে। একটা মিস হয়ে গেলেই শেষ। এই পর্যন্ত যাবে, যাওয়ার পরে ম্যান অফ দ্য ম্যাচ হবে, তারপরে হয়তো একটা কিছু পাবে, ওর হাতে স্বর্ণের কাপটা যাবে, ও তখন মাঠ চার ফেলতে তখন দৌড়া। ওই স্বর্ণের কাপটার দাম 5 কোটি টাকা, 10 কোটি টাকা, 20 কোটি টাকা, 50 কোটি টাকা, 100 কোটি টাকা। ধরেন 100 কোটি টাকাতে একটা স্বর্ণের কাপ বানাইয়া আপনি হাতে নিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের চতুর্দিকটা ঘুরেন, কামাবনি। পাল্লা দইরায় খেইলে ঈশা আসতে হবে,
তারপরে সে ওই কাপের দাম বুঝে না কোনো কিছু, হিসাবপত্র না। এই কাপ খালি একটা দেওয়া হয়েছে, খেলাফত মানে একটা কাপ দেওয়া হয়েছে, এই যে কাপটা দিলাম নেও, কাপ নিয়ে এখন খেলা শুরু করো, খেইলা জিতা কাপটা আইনো, খেলাটা কি পরিমাণ। আমার জ্ঞান অল্প, ক্ষুদ্র জ্ঞানের সমাহার আমার মধ্যে, জ্ঞান বুদ্ধি আকল এত কিছুই নাই। এই তবে যারা পীরগিরির লাইনে পীরগিরে যারা করেন যারা, তারা আমার চেয়ে অনেক বেশি পারেন বুঝেন। তবে আমি তারা বেশি পারলো, তার কাছ থেকে শেখার আমার কিছু নাই। এরা শিখতে যাবো না কারোর কাছে, এটা মনে রেখে দিন। গজল শিখা পারি, ইংরেজি শিখতে পারি, এরপরে হারমোনিয়াম শিখা পারি দরকার পড়লে, তারপরে খেলা শিখতে পারি, কেউর কাছ থেকে আরবি শিখতে পারি, ইংরেজি শিখতে পারি, সব স্বীকার করি। পীরগিরির এই লাইনের হিসাবপত্র এই 40 বছর পরে এটা সাধনা কইরা বিষয় বৃত্তান্ত নিয়ে মাটি মদনে খেইলা স্বর্ণের কাপ নিয়ে তারপরে বুঝি তোমার কাছ থেকে পীরগিরি এই খেলা প্রতি পীরগিরি আবার শিখাবে তুমি বসো, কয়েক রাউন্ড হয়ে যাক। এইটা পারলে পরে যত পীর আছে ব্যক্তি বসার সামনে কবে কবে ডেট দাও ইনশাআল্লাহ তাআলা। অন্য সবে হাইরা যাবো কথা ঠিক, কিন্তু আমি যেটা নিয়ে ব্যবসা বিজনেস, আমার যেটা নিয়ে আমি যেটা নিয়ে খেলাই, এটার উপরে আমার দখল আছে, আমার এটা আমার কনফিডেন্স, আমার আত্মবিশ্বাস আছে, আমার এটা যেটা ভোগাভাগি খেলাই না আমি, এটা যাই না বুঝা আমি খেলান শুরু করতাম। এটা গদির পীর না, বুঝতে হবে এটা। সর্বপ্রথম আপনাদের ভিতরে ইমান আনতে হবে যে আমার পীর শায়েখ গদির পীর না, গদির না, গদিনিসীন না, খেলাফত প্রাপ্ত। ওই যে মাটি ময়দানে খেইলা স্বর্ণের কাপ নিছি, এই গোলবারে বল দিছি, বল দিয়া গোল কইরা তারপরে শান্তি, অত হোজা নাই। ওরম খলিফা খেলাফত হের দরে কত বেচাকিনি হয়, কয়টা নিবেন? মাসে একটা করে নিয়ে হারবেন, লাগে যান দেখেন ভালো ভালো খেলাফত পাবে। আমার তো ওই যে হাফিজুর রহমতুল্লাহ খলিফা ছিলেন ওই যে আলতাফ হোসেন শাহ, দেওবন্দ মাদ্রাসা নারায়ণগঞ্জ। আমি ওর অনেক গিয়েছিলাম কোন এক কাজে, উনি আমার দেখে টিকে বলতেছেন কি, আমি হাফিজের খলিফা আলতাফ হোসেন, আমি আপনার মধ্যে যা জিনিস দেখছি আমি আপনাকে খেলাফত দিলাম। আমি মনে মনে হাসি, ধরুন 300 পৃথিবীর 300 মানুষ খেলাফত দিলে কেউর খেলাফত আমি নেই। এই যা তারপরে আব্বার কাছে কইলাম, বললাম বুজুর্গ ব্যক্তি সমস্যা কি আছে, ওগুলো আমি মনেই করি না। এটা আরও কত বাড়ি বাড়ি মানুষ খেলাফত দিক, তাতে কি আছে। পীরগিরি হিসাব করতে আমার পিতার কাছ থেকে আমি বুঝে নিয়েছি জিনিসটা, ব্যাপারটা কার দূর কতটুক পর্যন্ত বিষয় বৃত্তান্ত এটা যাই না বুঝে আমরা পীরগিরি করি। এই কাজে একজনের কাছ থেকে নিচ্ছি, ওইটাই হলো ঠিক, ওই সিস্টেম, ওই বর্জক, ওই খেলাই আমি এটা হলো চলছি না। 14 নাই আমি কোনো পাও দিই না। আব্বা বলছেন যে এক খাতে 2 শৈল ধরতে যাবে না কোনো দিন, 2 শৈলই তোমার হারাবে। একটা শৈলে টাইট করে ধরো 1:6:9 অসময়ের 1 ফুট, অসময়ের 10 ফুট, সময়ের 1 ফুট। গাছের মাথায় 10টা পাখি, 10টা পাখির উদ্দেশ্য করে গুলি করলেন, একটাও নাও লাগতে পারে, একটারই উদ্দেশ্য করে গুলি করেন, একটা পাখি গুলি খাবে, একটা দিয়ে আপনি ভাত রান্ধে তরকারি রান্ধে খাইতে পারবেন আপনি। কাজে এম ঠিকানা বর্জক একটা কেন্দ্রিক করবেন। সই মারে পাথরে ঢেল, একটাই হিসাবপত্র নিয়ে আপনাকে কাজ করতে হবে। তাই কুলিয়া পারে না। আবার 14রা 3 হুইল ধরবার গেছে। ওই যে আমাদের ওখানে একজন শ্বশুরবাড়ি গেছিল, পরে গোসল পুকুরে গোসল করবার গেছে, বউ কিছু গোসল করে এসে খাও, গোসল করা যায় পান নিচে কই পড়ছে, হ্যাঁ কই একটা ধরছে, আরেক কই পড়ছে, একটা দইরে মুখে, আরেক কই দরবার গেছে, দরবার যায় এই কই পানি পেয়ে ভিতরে চলে গেছে। হাই এরে কার বাড়িতে কি সব আগর পরে এরে হাসা ঘটনা। পরে হান মরে,
হেডারে নিয়ে হাসপাতালে উতুলি হাসপাতালে নিয়ে পরে ভিতর থেকে আংটা বাজে ফাড়তে ফাড়তে টাই না আর হুসুরের খাবার শেষ পরে পরে কয় কি তখন ভাই তার জীবন আমরা গুন্দির বউকে আমাকে কি দোষ করছি তুমি কই মুখের মধ্যে কামড়তে পারে গেছো দুই কই ধরবার গেছিলে এই অবস্থা আর এক কই ধরে বাইতে আইতে ভাজি খায় আর তাই না এই কাজে আব্বা কইছে কই রাজনীতির মধ্যে যাইও না কোনোদিন চুপ করে থাকো তুমি আল্লাহ পাকের নাম জিকির আজকার করো হালাল হারাম বাইসা চলবা তুমি তোমার এমন মনে করবা যে দুনিয়াটা একটা হলো পুকুর এই পুকুরের মধ্যে তুমি একটা ছোট্ট একটা তিত পুটি আর এই পুকুরের মধ্যে শোল গজার বোয়াল আছে তুমি শোল গজার বোয়ালের সামনে যা তুমি নারী তিকবীর আল্লাহু আকবার ভাইয়া চুরমার ভালে দাও এই বোয়াল কি জানো চিনো আমারে এই গজার আমি পুটি আমার সাথে দৌড়ে পারবা গজার দেখো যে শালার পুটি সামনে আই হলো একবার যে সামনে হ্যাঁ কপ করে কাপড় দেয়া পুটি শেষ কাজে তুমি এই শৈল আর গজারের সামনে এই পৃথিবীতে ওই পুটি হিসাবে চতুর্দিকে কিনারে 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 থাকবো অপেক্ষায় থাকবা আষাঢ় মাসের ঢল আয় বানের পানি আসে কোন সময় আষাঢ় মাসের ঢল বানের পানি আসলো ওই শৈল গজার বল স্রোতের সাথে ভেসে গেলো তুমিও স্রোতের সাথে ভেসে নদীতে চলে গেলা তোমাকে আর ধরতে পারবে না কাজে পৃথিবীতে বাংলাদেশে এইভাবে বসবাস করেন হ্যাঁ এত বেশি হইলে হইলিকের অমুকটা তমুকটা করতে যায়েন না হেকমতে কাজ করেন কোরআন শরীফের 20 জায়গার মধ্যে হেকমতের শব্দ আসছে হেকমত আসছে 20 জায়গার মধ্যে হেকমত এই শব্দ আসছে 20 জায়গা এই জন্য আমার বয়নে আমার কোনো খুব আত্মীয় স্বজন নিকট আত্মীয় স্বজন বলে কি আমি নাকি হেকমতের ওয়াজ করি হেকমতের ওয়াজ করে এটা হলো দুর্বলতা আমার আমি কিসের ওয়াজ করব ওরা বলো জিহাদের ওয়াজ করতে হবে জ্বালাও অমুকের গদিতে আগুন জ্বালাও একসাথে আমার জেহাদে নাম্বার কয় জিহাদে নাইমা সব ভাঙচুর তামা হয়ে যাবে সব কাজে হেকমত ওয়াজ করে আমি আপনাকে বলো ঠান্ডা করে রাখছি আপনাকে বলো জেহাদে নামাই না জানগা জেহাদে আমার কাছে আসিস কে আমি মনে মনে কই যে তোরা তো কি জেহাদ জানো আর আমি বা কি জানলাম এই আজকে জেহাদ করতে 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 কত মানুষ যে জেহাদের তলাতে পড়ছে আপনাদের খেদমত আরো যারা জেহাদ করে হেরা ঠিক আছে তাদের জ্ঞানের দৃষ্টিতে ঠিক আছে আমরা নফসের জেহাদ করি আত্মার পরিশুদ্ধের জেহাদ করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন কবুল করে নেন সব কথা কান দিয়েন না হেকমত অবলম্বন করেন চুপ থাকেন চুপ থাকার চেয়ে বড় চাবক আর কিছু হতে পারে না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন বকলেন বকতে 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 ওনার কিছুই হয় না পরে ঘরের ভিতরে যখন ঢুকা যায় গেটে তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঘুরে দাঁড়াইছেন বলছেন তোমার কি আরও কিছু বলার আছে কয় না আর কিছু নাই আপনি কিছু কন ইমাম আবু হানিফা বাড়ির ভিতরে ঢুকে গেছে এত বলা বলছে ধৈর্য ধারণ করছে আকাশ থেকে শূন্য থেকে একটা তরবারি এসে লোকটাকে দ্বিখণ্ডিত করে দিছে বাইরে সিকরা সিকরি শুরু হয়ে গেছে তিনি বের হয়ে আসছেন কি হয়েছে আপনি বাড়ির ভিতরে যাওয়ার পরে দেখে শূন্য থেকে একটা তরবারি এসে লোকটাকে দ্বিখণ্ডিত করে দিল কয় বুঝো নাই আমার ধৈর্যটা তরবারি হয়ে ওকে দ্বিখণ্ডিত করে দিছে চুপচাপ থাকেন ধৈর্য ধরে থাকেন ধৈর্যের সে বড় চাবুক আর কিছুই নেই এটার সে বড় চাবুক আর কিছুই নেই যে নাকি অহংকারের আগুনে জ্বলে আপনার ধৈর্য ধারণকে চুপ থাকলে ওর ওই আগুনে জ্বইলা পুরা ওর মরতে মরতে ছাই হয়ে যাবে গা আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই আসেন হেকমত অবলম্বন করেন ভালো ব্যবহার করেন আল্লাহ পাকের জিকির করেন কোরআন হাদিস শরীফ আলো কলমের মধ্যে আল্লাহ পাক যেন জ্বালায় দেন রহমত করেন